নদিয়ার কল্যাণী পুরসভার 16 নম্বর ওয়ার্ডে জঞ্জাল পরিষ্কারকে ঘিরে চরম অসন্তোষে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কাউন্সিলরের অনড় সিদ্ধান্তের জেরে দীর্ঘদিন ধরে এলাকায় জমে রয়েছে পাহাড় সমান আবর্জনা। ঘটনাটি কল্যাণীর এক বাসিন্দার বাড়িতে আসন্ন সামাজিক অনুষ্ঠান উপলক্ষে বাড়ির উল্টো দিকের ফাঁকা প্লটে প্যান্ডেল বাঁধা হয়েছিল, কিন্তু প্যান্ডেলের ঠিক সামনেই দীর্ঘদিন ধরে জমে থাকা জঞ্জাল দুর্গন্ধ ছড়াচ্ছে। অনুষ্ঠান সামনে রেখে বাসিন্দারা 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের কাছে লিখিত আবেদন জানাতে গেলে অভিযোগ, তিনি সেই আবেদনপত্রই গ্রহণ করেননি। সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে এইখানে এই আবর্জনাটা পড়ে রয়েছে। আমরা দীর্ঘদিন প্রায় 1.5 মাসের উপরে আমরা কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলরের বক্তব্য হচ্ছে তিনি এটা পরিষ্কার করাবেন না, যেহেতু আমাদের আগে আমাদের এই প্লটটা নিয়ে অসুবিধা হচ্ছিল, আমাদের দরকার ছিল, সেই আমরা পারমিশন পাইনি বলে আমরা চেয়ারম্যান স্যারের কাছ থেকে পারমিশন করিয়ে এটা পরিষ্কার করিয়েছিলাম। করানোর পর যে জঞ্জালগুলো ছিল সেখানে পড়ে রয়েছে, ওনার বক্তব্য হচ্ছে যে যেহেতু পৌরসভার থেকে পারমিশন নিয়ে আমরা এটা পরিষ্কার করিয়েছি, তাই পৌরসভাতেই জানাতে হবে। আমরা তারপরেও কিছুদিন আগে আবার এখন আমাদের এখানে একটা প্রোগ্রাম হবে, তার জন্য আমরা গিয়ে বললাম এখন তুলতে আবর্জনাগুলো, বলছে যে না তুলবো না, সেই পৌরসভাতেই আপনাকে জানাতে হবে। আমরা পৌরসভাতে গিয়ে জানিয়েছি, কাগজ আমরা সব স্ট্যাম্প মেনে আমাদেরকে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের গিয়ে এই নোংরা পরিষ্কার হচ্ছে না। তো এখানে গিয়ে মা দুর্গা সোসাইটি তুলসীবন করেছিল, তা তুলসীবন গিয়ে করা হয়েছিল, আমাদেরকে বলেছিল যখন দরকার লাগবে আমাদের তখন বেড়াটা খুলে দেওয়া হবে, এখানে বেড়া দেওয়া ছিল। তো যেহেতু উনি পারমিশন দিয়েছিলেন এটা করতে, তো বলে যখন আমি পারমিশন দিয়েছি তাহলে আমি আবার কি করে এটাকে তুলতে বলবো, যেহেতু আমাদের শ্রাদ্ধ শান্তি হয়েছিল, আমার ঠাকুমার শ্রাদ্ধ শান্তি হয়েছিল এখানে, তার জন্য গিয়ে আমরা পৌরসভাতে পারমিশন নিয়েই সবটা করিয়েছিলাম। তাই ওনার গিয়ে উনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে ওনাকে বাদ দিয়ে আমরা কেন এখানে গেছি। অ্যাকচুয়ালি তো ওনাকে বাদ দিয়ে আমরা যাইনি, আমরা প্রথমে ওনার কাছেই দ্বারস্থ হয়েছিলাম। উনি আমাদেরকে আমাদের সমস্যার সমাধান করতে পারেননি বলেই, জমিটা তো ফাঁকা প্লট, ভ্যাকেন্ট প্লট, আমরা যখন গেলাম পারমিশন করতে তখন বলছে ভ্যাকেন্ট প্লট। কিচ্ছু হয় না, এখানে এই অবস্থা পড়ে আছে যে না হলে পরেও 4 মাস হয়ে গেল, জানি না ঠিক। যদি আমার এই বাড়ির সামনে এরকম পড়ে আছে বহুদিন ধরে, কতবার বলা হয়েছে ওয়ার্ড থেকে সেরকম ভাবে স্টেপ নিচ্ছে না, বললে নাকি পৌরসভাকে জানান। সেখানে তারা সরাসরি পৌরসভার চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করে জমা দিয়েছিলেন। কাউন্সিলরের যে অফিস, ওয়ার্ড অফিস, তার থ্রু দিয়ে ওনারা কোনো তখন অ্যাপ্লিকেশন থ্রু করাননি। তারপরে আমি শুনি যে পৌরসভা থেকে এসে ওই প্লটটা পরিষ্কার করে দিয়েছে এবং তার উপরে তারা অনুষ্ঠান করেছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে ওখানে একটা কিন্তু মা দুর্গা সোসাইটি একটা তুলসীর বন তৈরি করেছিলেন, সেই বন সমস্ত তুলে দিয়ে ওখানে অনুষ্ঠান হয়। ওখানে প্রচুর পার্থেনিয়াম হতো, সেই জন্য আমাদের সঙ্গে কথা বলে মা দুর্গা সোসাইটি ওখানে তুলসী গাছে চারা রোপণ করেছিলেন এবং পৌরসভা থেকে সেই সমস্ত গাছ তুলে দিয়ে ওনাদের অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়। তখন কিন্তু আমাদের ওয়ার্ড অফিসে ওনারা কিন্তু কোনো চিঠিও দেননি এবং জানাননি যে ওখানে অনুষ্ঠান হবে, আমরা পরে জানতে পারি। এবারও তারা চেয়ারম্যানের ওখানে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারেন। এখানে আবার বলে রাখি যে আমাদের কিন্তু 30 দিনই কিন্তু ভ্যাটের গাড়ি প্রতিটি বাড়ির দরজায় যায়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।